তোমার জীবনে আমি বরাবরই দূরের মানুষ ছিলাম মোহর, কোনোদিনই কাছের ভাবতে পারো, তাই আমার উপর এত অবিশ্বাস। আমার অভিমান হতে পারে না মোহর, অবিশ্বাস আর অভিমান এক নয়। স্যার আমি ক্ষমা চাইছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি আপনার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি। মোহর, আমি তোমায় ক্ষমা করার কে? আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ বোঝো, আমাকে যেতে দাও। না, আমি আপনাকে কিছু যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমি উড়ি করে ওপর থেকে নেমে এলাম মোহর, এখন এখানে দাঁড়িয়েছি, এটা যদি বাবা মা জানতে পারে তাহলে ওনারা দুঃখ পাবেন। এটা ভেবে দুঃখ পাবেন যে আমি এইটুকু টাইমে ওনাদের কাছে থাকতে পারতাম না। আপনি তাড়াহুড়ো করে নেমে এলেন কেন? আমার জন্য? নিজেকে সবসময় এত গুরুত্ব দিও না মোহর, আমি তো বললাম আমার অন্য কাজ আছে। কি কাজ আছে শুনি? দেখো, আমার কিছু কেনাকাটা করতে হবে। ওদেশে খুব ঠান্ডা পড়ে গেছে, তাই আমার জিনিসগুলো দরকার। কে কোথায় যাচ্ছে? কে কোথায় যাচ্ছে না তো? আপনি এখান থেকে কোথাও যাবেন না। আপনি হাসছেন, আপনি আমার কথার কোনো পাত্তা দিচ্ছেন না, তাই তো? দেখো, একবার যখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ওখানে যাব, তখন আমি ওখানে যাব। এই সিদ্ধান্ত থেকে আমি সরতে পারবো না। প্লিজ স্যার, প্লিজ প্লিজ আপনি এইভাবে কথা বলবেন না, আমার যে খুব ভয় করে। আপনি কি চান আমি আমার গ্র্যাজুয়েশনটা ইনকমপ্লিট রাখি? আমি যাওয়া বা না যাওয়ার সাথে তোমার গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট বা কমপ্লিট করার কি সম্পর্ক মোহর? স্যার আপনি চলে গেলে আমার লেখাপড়া হবে না। আর আমি ছিলাম বলে যে তোমার জীবনে এত অশান্তি? আজ আবার উল্টো কথা বলছো? আপনি এর মধ্যে সব ভুলে গেলেন, সব। যা মনে রাখা তা মনে আছে, সব যেমন ভুলিনি তেমন অনেক কিছু ভুলে গেছি। তার কারণ সবকিছু যদি মনে রাখতাম তাহলে সমস্যা তোমার হতো মোহর। এতে যেন ঈশ্বরের ইচ্ছেই তৈরি হওয়া জুটি। আশীর্বাদ করবেন, ওকে যেন আমি সুখী রাখতে পারি। তোমরা যে একে অন্যের জন্য পৃথিবীতে এসেছো, তোমাদের তো একে অপরকে সুখে রাখতেই হবে। এই যে টিপ দিয়ে দিলাম, বিয়ের অর্ধেক কিন্তু হয়েই গেল। মোহর, আজও আমাকে আপনি বলতে ইচ্ছে করছে? একটা দিনও কি আপন করে কথা বলা যায় না? তুমি কি চাও? আমি যা চাই আমি পেয়ে গেছি মোহর। কি? এই যে পেয়ে গেছি। সেই মন্দিরের রাতের কথা সব ভুলে গেলেন, তাই তো? হ্যাঁ, বলতে চেষ্টা করছি, ভুলে যাবো, চিন্তা করো না। আর যদি ভুলে নাও যেতে পারি তাহলে তোমাকে মনে করে দেওয়ার জন্য আমি তোমার সামনে থাকবো না। স্যার 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 আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। কেন? তুমি কোনো অন্যায় করেছো নাকি? স্যার প্লিজ প্লিজ আমাকে আর কষ্ট দিও না। তুমি বলেছিলে একটা কাজ অসম্পূর্ণ, আর তারপরে তুমি আমাকে ছেড়ে দূরে চলে যেতে পারো না। সেদিন ঠাকুর মশাই কি বলেছিলেন? বলেননি আমি সুলক্ষণা? বলেননি আমাকে সুখে রাখতে, আমাকে আমাকে দুঃখ না দিতে? বলেননি? ঠাকুরমশাই একজন মানুষ, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। ঠাকুরমশাই হয়তো ভুল বলেছেন। ভুল? কোনটা ভুল? আমি সুলক্ষণা নই? আমাকে কি সুখে রাখা যায় না? আমাকে কি তোমার জীবনে কোনো প্রয়োজন নেই? আজকে মোহর, একই প্রশ্ন করে আমাকে বিব্রত করো না।
আমার দেরি হয়ে যাচ্ছে মা, চল। হোক দেরি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এখন আর এই কথাগুলো বলে কোনো লাভ নেই মোহর। আমি যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। তুমি তাহলে আমাকে একা ফেলে রেখে চলে যাবে, তাই তো? এই শহরে আমি একা থাকতে পারবো না। সেই প্রথম দিন থেকে তুমি আমাকে অপমান করেছো, তার সাথে সাথে আমাকে রক্ষাও করেছো ঈশ্বরের মতো। আমি সে কথা কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। মোহর, তোমার এখন এই শহরে অনেক চেনা জানা হয়ে গেছে। তোমার চিন্তা কিসের? তোমার আমাকে প্রয়োজন পড়বে না। তোমার জন্য চিন্তা করার লোক আছেন, তোমার তোমার শুভার্থীরা আছেন, তাছাড়া তোমার দিদি আছেন, জামাইবাবু আছেন। তোমার কিসের চিন্তা? তারা কিন্তু কেউ তুমি নও। মোহর, তুমি তুমি আজকে যাও, আমি যেতে পারবো না। তোমার কেনাকাটিতে এতটা ইম্পর্টেন্ট, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবে না? মোহর, তুমি যে উদ্দেশ্য নিয়ে আমার গাড়িতে উঠতে চাইছো তাতে কোনো লাভ হবে না। কি উদ্দেশ্য? গাড়িতে উঠলে তুমি সেম কথাগুলো তো আমাকে বলবে মোহর। তোমার এই কথাগুলো আমার মন ছুঁয়ে যাচ্ছে না। তুমি এত নিষ্ঠুর হয়েও না। আজকে আমার একটা আনন্দের দিন, কষ্ট ছাড়া কি তোমার আমাকে কিছু দেওয়ার নেই? আমি তোমার জীবনে কেউ না মোহর, তাই আর তোমার বোঝা বাড়াতে চাই না। তুমি এত নিষ্ঠুর হয়েও না। আজকে আমার একটা আনন্দের দিন, কষ্ট ছাড়া কি তোমার আমাকে কিছু দেওয়ার নেই? আমি তোমার জীবনে কেউ না মোহর, তাই আর তোমার বোঝা বাড়াতে চাই না। তুমি বলছো তুমি আমার জীবনের কেউ না, তো আমি জানি তুমি আমার জীবনের কি। জানো নাকি? হ্যাঁ, আমি জানি। মানুষের মুখের কথা সব নয়। কখনো কখনো মুখের কথা বেরিয়ে গেলে আর ফেরানো যায় না মোহর। বললাম তো আমি শতবার ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মোহর, আমার দেরি হচ্ছে। শুধু শুধু বারবার এক কথা বলে আমার সময় নষ্ট করো না প্লিজ। তাহলে সত্যি তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? সেদিন পুরোহিতের কথা মিথ্যে প্রমাণ করে, সেই রাতের কথা মিথ্যে প্রমাণ করে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আসলে ওগুলো অনন্ত কল্পনা ছিল। তুমি বারবার কেন আমাকে মনে করাচ্ছ? আমি ওগুলো মনে করতে চাই না। ডোন্ট ডু দিস টু মি। দেখো, আমি যদি একবার মনে করি যে আমি কাউকে ভুলে যাবো, তাহলে আমি ভুলে যেতে পারবো। এটুকু মনে জোর আমার আছে। বেশ, তাহলে তুমি আমাকে ভুলে যাও। তুমি যদি সত্যিই আমাকে ভুলে যেতে চাও, তাহলে আমি কোনোদিনও আমাকে মনে করার কথা বলবো না। তবে কোনোদিনও আমার খোঁজ নিতে চেও না, কোনোদিনও জানতে চেও না আমি কেমন আছি, কোনোদিনও না। তুমি আমাকে এইভাবে কাঁদিয়ে চলে গেলে। বেশ, অনেক দেখেছি তোমায়, আর ডাকবো না। তুমি যদি সত্যি আমাকে ভুলে গিয়ে শান্তি পাও তাহলে তাই হোক, কিন্তু তুমি যে কাজটা অর্ধেক করে গেছো সেই কাজটা সম্পূর্ণ করে তবেই তোমার ছুটি। কাঁদো মোহর, কাঁদো। অনেক কাঁদিয়েছো তুমি আমাকে, এবার তোমার কান্নার পালা। আমি চলে গেলে তুমি বুঝতে পারবে তুমি কোনো অসৎ মানুষকে ভালোবাসোনি।
আমি তোমায় কোনোদিনও ঠকাইনি মোহর। তুমি আমায় অবিশ্বাস করেছো। এই অবিশ্বাসের যন্ত্রণা তোমাকে পেতেই হবে, পোহাতেই হবে মোহর। আমার আর কিচ্ছু করার নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। শান্তিতে থেকো মোহর, ভালো থেকো। তোমার জীবনে আমার আর কোনো ছাই আমি কখনো ফেলতে দেবো না। ভালো থেকো। নতুন আলো একে ডাকে মোর।